E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello, How are you? How are you? Fine, sir. Fine. How are you, sir? I'm also fine. I'm also very fine. Okay. Please be seated. Today let us discuss about another interesting point that is notice writing. Perhaps I'm also sure that all of you are well familiar with the term notice. Are not you? You are well familiar. Notice writing. Actually, it is served by your headmaster from time to time on a certain purpose. First of all, let us know what notice is. Notice বলতে আমরা কি বুঝি? আমরা প্রথমে এটা সেটা জানি। Actually, notice is nothing but a written information or a written document on a certain purpose circulated among a certain group of people. Here you can see notice can be described as a written or a printed information or news announcement. It is written in for basically informing people or pupils in a school actually about an activity or an event, and is specifically only meant for a select group. It is actually meant for a select group. আমরা প্রথমে চিন্তা করতে হবে যে কার জন্য আমরা লিখছি, নোটিশটা কার জন্য সার্ভ করছি। এই জন্য একটা সিলেক্ট গ্রুপ আমাকে প্রথমে বাছাই করতে হবে। You should keep it in your mind that a notice should always be formal. Since a notice is a formal announcement or piece of information, its tone and style are formal and it is strictly factual. A notice should always be based on facts. একটা নোটিশ সবসময় ফ্যাক্টসের উপর নির্ভর করবে, সত্য ঘটনার উপর নির্ভর করবে। For this it is called factual. A notice should always be factual. Factual হতে হবে। আমরা যদি এবারে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে চিন্তা করি, নোটিশের ইটস ল্যাঙ্গুয়েজ ইজ অলসো সিম্পল অ্যান্ড ফর্মাল। একটা নোটিশের ল্যাঙ্গুয়েজটা কী হবে, তার ভাষাটা কী হবে, খুব সাধারণ হতে হবে এবং খুব ফর্মাল হতে হবে, কোনো ইনফর্মালিটি যাতে না থাকে। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এ নোটিশ ইজ অলওয়েজ অ্যান্ড ডাজন্ট ইনক্লুড ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ। কোনো ধরনের বম্বাস্টিক কোনো ওয়ার্ড বা কোনো আননোন কোনো ওয়ার্ড আমরা যাতে ব্যবহার না করি। এটা নোটিশের ক্ষেত্রে সেটা খেয়াল রাখতে হবে আমাদের, যাতে কোনো ধরনের ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার না করি। ঠিক আছে, মনে থাকবে তো? দ্য অকেশনস ফর ক্রিয়েটিং এ নোটিশ কুড বি এ কম্পিটিশন। কোনো একটা কম্পিটিশন হতে পারে, সামনে কোনো একটা কম্পিটিশন আছে, ওখানে তোমাদের পার্টিসিপেট করতে হবে, তোমার হেডমাস্টার মশাই এটা নোটিশ দিলেন, এটা হতে পারে। an inauguration to take place in near future, কোনো একটা
উদ্বোধনী কিছু একটা হবে ধরো, ওইটার জন্য একটা নোটিশ দেওয়া যেতে পারে। or an exhibition, একটা এক্সিবিশন হবে, ওটার জন্য কোনো নোটিশ দেওয়া যেতে পারে। It could also be school activities like an excursion, a meeting or show. স্কুলে কোনো ধরনের এক্সকারশন মানে বাইরে যাওয়া, আউটিংয়ে যাওয়া, এটা হতে পারে। বা কোনো একটা শো হবে, স্কুলে কোনো একটা ম্যাজিক শো হবে, হতে পারে। বা কোনো একটা অকেশন হবে, সে ব্যাপারে হেডমাস্টার মশাই একটা নোটিশ দিতেই পারেন। Now let us know some tips for notice writing. একটা নোটিশ লিখতে গেলে কি কি টিপস আমরা ব্যবহার করব। খুব সহজভাবে বলতে গেলে, স্টিক টু দ্য স্পেসিফাইড ওয়ার্ড লিমিট। আমাদের একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট মেনে চলতে হবে। নোটিশের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যাতে 40 to 50 ওয়ার্ডসের মধ্যে থাকে, নট লেস দেন 40 or নট মোর দেন 50। 40-এর কম যাতে না হয় বা 50-এর বেশি যাতে না হয়। ইউ নিড টু রাইট দ্য ওয়ার্ড নোটিশ অ্যাট দ্য টপ। একবার টপে নোটিশটা লিখতে হবে। আমি পরে আসছি, যখন আমরা একটা ফর্মেট দেখাবো তখন আমি তোমাদের বলে দেবো কীভাবে আমরা লিখবো। ডু নট ফরগেট টু মেনশন দ্য নেম অ্যান্ড প্লেস অফ দ্য স্কুল। নোটিশের ক্ষেত্রে যে স্কুল থেকে সে নোটিশটা সার্ভ করা হচ্ছে সেইখানের যে স্কুলটার নাম দিতে হবে প্রথমে, যে স্কুল থেকে সার্ভ করা হচ্ছে, এবং প্লেসটা দিতে হবে যে স্কুল থেকে নোটিশটা সার্ভ করা হচ্ছে সেই স্কুলটা কোন জায়গায় অবস্থিত সেটা বলতে হবে নোটিশের মধ্যে। ওর অর্গানাইজেশন ওর অফিস দ্যাট ইজ ইস্যুইং দ্য নোটিশ। কোনো অর্গানাইজেশন থেকে ওর নোটিশটা ইস্যু করা হতে পারে, কোনো অফিস থেকে নোটিশটা ইস্যু করা হতে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে সেই অর্গানাইজেশন বা অফিস সেটা নাম দিতে হবে এবং তার সঙ্গে তার প্লেসটা দিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট হেডিং ইজ রিকোয়ার্ড। উপরে একটা হেডিং দিতে হবে, অর্থাৎ টাইটেল দিতে হবে। নোটিশটা কী জন্য সার্ভ করছি আমি, তার টপিকটা কি, ওইটা আমাকে দিতে হবে। ইনক্লুড দ্য ডেট অফ ইস্যুইং দ্য নোটিশ। যে ডেটে আমরা নোটিশটা সার্ভ করব ওই ডেটটা দিতে হবে, অবশ্যই সেটা দিতে হবে, সেটা যাতে ভুল না হয় কখনো। যে ডেটে আমরা সার্ভ করছি ওইটা যাতে ওখানে লেখা থাকে। স্টেট দ্য টার্গেট গ্রুপ ক্লিয়ারলি ফর হোম দ্য নোটিশ ইজ টু বি ডিসপ্লেড। নোটিশ অনেক সময় আমরা নোটিশ বোর্ডে ডিসপ্লে করতে পারি, বা এটা অনেক সময় রেজিস্টার খাতায় হেডমাস্টার মশাই লিখে সার্ভ করেন, কোনো 6 to 12 ক্লাসে সার্ভ করতে পারেন। তবে আমাকে প্রথম চিন্তা করতে হবে যে নোটিশটা আমি দেবো কার জন্য দিচ্ছি, টার্গেট গ্রুপ কাকে দিচ্ছে নোটিশটা, স্টুডেন্টদের দিচ্ছি না আমি যদি কোনো লোকালিটিতে থাকি তখন যদি কোনো ওখানে ইনসিডেন্ট কোনো কিছু হয় তবে সেখানে যারা রেসিডেন্টস যারা রয়েছেন সেই রেসিডেন্টসদের উদ্দেশ্য করে আমি দিতে পারি কোনো একটি ইনসিডেন্টের ব্যাপারে, সেটাও হতে পারে। রাইট দ্য পারপাস অফ দ্য নোটিশ। কোন পারপাসে আমরা নোটিশটা সার্ভ করছি এটা আমাকে নোটিশে ক্লিয়ারলি লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মেনশন আদার রিলেভেন্ট ডিটেলস লাইক ডেট, ভেন্যু অ্যান্ড টাইম। এটা আমি আগেও বলেছি, আমরা ডেট দেবো, ভেন্যু অর্থাৎ প্লেসটা মেনশন করতে হবে এবং টাইমটা মেনশন করতে হবে, কখন সেই অকেশনটা কখন হবে সেটা আমাকে মেনশন করতে হবে। স্টেট দ্যাট নিডস টু বি কন্ট্যাক্টেড ফর এক্সট্রা ইনফরমেশন। নোটিশটা আসলে খুব কম ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, অনেক সময় এমন হতে পারে যে আরও কিছু ইনফরমেশন প্রয়োজন আছে, সেই নোটিশে সব কিছু ইনক্লুড করা যাচ্ছে না, এমন হতে পারে। যদি এমন হয়, সাধারণত হয় না, যদি এমন হয় তবে নিচে যিনি থাকবেন, যিনি অথরিটি থাকবেন বা অথরাইজড সিগনেটরি যিনি থাকবেন ওনার সঙ্গে আমরা পরে দেখা করব, পরে দেখা করে আমরা জেনে নেব যে আর কিছু আছে কিনা। দ্য সিগনেচার, নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য পার্সন হু ইজ ইস্যুইং দ্য নোটিশ শুড বি দেয়ার। যিনি নোটিশটা ইস্যু করলেন সেই লোকের বা সেই ব্যক্তির নাম থাকবে, ওনার ডেজিগনেশনটা থাকতে হবে। যদি স্কুল থেকে নোটিশটা সার্ভ করা হয়, স্কুলের হেড যিনি অর্থাৎ হেডমাস্টার ওনার সিগনেচার থাকবে বা নাম থাকবে, নিচে ডেজিগনেশনটা থাকবে, হেডমাস্টার লেখা থাকবে। এবারে আমরা যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি, নোটিশের কি কি চরিত্র থাকবে, তার গুণাবলীগুলি কি, নেচার সেগুলো কি, এগুলো নিয়ে যদি আলোচনা করি তবে দেখি আমরা ইট শুড অলওয়েজ বি ব্রিফ। খুব ছোট হতে হবে, নোটিশটা যাতে কখনোই কোনো বড় না হয়। এটা বিরাট বড় একটা কিছু লিখে দিলাম, এক পৃষ্ঠা লিখে দিলাম, স্টুডেন্টরা শুনে পড়ে বলবে না দরকার নেই, এরকম যাতে না হয়। ব্রিফ হতে হবে। নোটিশ হ্যাজ টু গিভ দ্য ইনফরমেশন ইন এ মিনিমাম নাম্বার অফ ওয়ার্ডস, যেটা আমি বলেছি এখানে অ্যারাউন্ড 40 to 50 ওয়ার্ডস আর সাফিসিয়েন্ট। 40 থেকে 50 ওয়ার্ডের মধ্যেই যাতে হয়। তার মানে এই নয় যে 40 ওয়ার্ডের 38 ওয়ার্ড হলো আমি নোটিশটা বন্ধ করে দেবো
বা 50 ওয়ার্ডের বেশি হলে আমি কেটে দেবো বাকি দুটো শব্দ, তেমন নয়। মোটামুটিভাবে আমাদের 40 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে যাতে হয় সেটা খেয়াল রাখা উচিত। অল দ্য সেন্টেন্সেস নিড টু বি ভেরি শর্ট। সেন্টেন্স যেগুলো লিখবো সেগুলো যাতে খুব শর্ট হয়, সিম্পল সেন্টেন্সে যাতে হয়, ওগুলো যাতে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার আমরা কম করি সেটা দেখবো আমরা। দেয়ার ক্যানট বি এনি রিপিটেশন, একই কথা যাতে রিপিট না করি আমরা, বারবার যাতে একই কথা আমরা না বলি সেটা খেয়াল রাখবো। নো ইন্ট্রোডাকশন, অন্য কিছুতে আসলে ইন্ট্রোডাকশন প্রয়োজন হয়, কোনো একটা লেকচার দিতে গেলে অনেক সময় ইন্ট্রোডাকশন প্রয়োজন হয়, ঠিক না? ইন্ট্রোডাক্টরি কিছু কথা আমাদের বলতে হয়, কিন্তু নোটিশের ক্ষেত্রে কোনো ধরনের ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, আমরা কোনো কিছু ব্যবহার করব না। অনলি টু দ্য পয়েন্ট ইনফরমেশন, আমাদের যেটা নোটিশ সার্ভ করবো আমরা সেটাতে টু দ্য পয়েন্ট ইনফরমেশন থাকবে, কোনো ধরনের এক্সট্রা কিছু কথা আমরা বলবো না। It should leave no scope for further inquiries and should not compromise on the word limit 50 words at the same time. ফার্দার এনকোয়ারি যাতে না থাকে সাধারণত সেটা চিন্তা করে নোটিশটা লেখা হয়, যদি থাকে তো পরে চিন্তা করা হবে, এবং ওয়ার্ড লিমিটটা যাতে খুব স্ট্রিক্টলি আমরা মেনটেন করি সেটা দেখতে হবে, 50-এর যাতে বেশি না হয়, মোটামুটিভাবে তাই। একটা কমপ্লিট নোটিশ হতে হবে। নোটিশেস শুড গিভ কমপ্লিট ইনফরমেশন, একটা কমপ্লিট ইনফরমেশন আমাকে দেবে অ্যাবাউট দ্য কনসার্নড ইভেন্ট, যে ইভেন্ট নিয়ে আমরা নোটিশটা সার্ভ করব তার একটা কমপ্লিট ইনফরমেশন যাতে আমরা সেই নোটিশ থেকে পাই সেটা খেয়াল রাখতে হবে। ইফ ইউ আর রাইটিং এ নোটিশ অ্যাবাউট এ স্পোর্টস কম্পিটিশন দেন নিডস টু টক অ্যাবাউট দ্য পার্টিসিপেশন ক্রাইটেরিয়া লাইক এজ লিমিট, ডেট, ভেন্যু, ফিস এটসেট্রা। যদি এটা কোনো কম্পিটিশন, স্পোর্টস কম্পিটিশন হলো, তখন কোন বয়সে ছাত্রছাত্রীরা তাতে অংশগ্রহণ করতে পারবে সেটা আমাকে লিখতে হবে। যদি কোনো একটা পার্টিকুলার ফিস হতে পারে, 10 টাকা বা 20 টাকা করে অনেক সময় ফিস নিই আমরা, সেটা হতে পারে, সেটা লিখতে হবে। এজ লিমিট থাকবে, কবে সেই স্পোর্টস কম্পিটিশনটা কবে হবে সেটা লিখতে হবে, যাতে আসলে যাতে ক্লিয়ার একটা ইনফরমেশন আমরা পাই সেদিকে খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার অথরিটি, এবারে নোটিশের শেষে অথরিটি একটা সিগনেচার করবেন, অর্থাৎ অথরাইজড সিগনেটরি থাকবেন। নোটিশেস হ্যাভ টু কন্টেইন দ্য নেম অফ অথরিটি হু ইজ ইস্যুইং দ্য নোটিশ, অর্থাৎ হেডমাস্টারের নামটা, বা অর্গানাইজেশন থেকে বললে অর্গানাইজেশনের যিনি প্রোপ্রাইটার নামটা দিতে হবে। ইট কুড বি ইউ, প্রিন্সিপাল, টিচার, ম্যানেজার অফ ব্যাংক, সেক্রেটারি অর ডিপার্টমেন্টস এটসেট্রা। ক্লিয়ারিটি, একটা পরিষ্কার চিত্র যাতে আমরা নোটিশ থেকে পাই সেটা খেয়াল রাখতে হবে। অ্যাভয়েড এনি কাইন্ড অফ অ্যাম্বিগুইটি ইন দ্য ইনফরমেশন। অ্যাম্বিগুইটি অর্থ বুঝছো তোমরা? অ্যাম্বিগুইটি মানে হচ্ছে মানে ডাউটনেস, কিছু যাতে না থাকে, মানে দ্বিচারিতা যাতে কিছু না থাকে। আমি এমন কিছু লিখলাম বুঝলামই না, তেমন যাতে কিছু না থাকে। দ্য মেসেজ শুড বি ক্রিস্প অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। মেসেজটা যেটা দেবো আমি নোটিশের মাধ্যমে, ইট শুড অলওয়েজ বি স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ টু দ্য পয়েন্ট হবে। So conciseness, clarity and completeness are the main elements of a good notice. Concise হতে হবে, ক্লিয়ারিটি থাকতে হবে এবং কমপ্লিটনেস হতে হবে, কমপ্লিট যাতে হয় নোটিশটা সেটা খেয়াল রাখতে হবে। এবারে ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, so far language is concerned, it should always be formal and very simple and lucid also. খুব ফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ হবে, খুব যাতে লুসিড ল্যাঙ্গুয়েজ হয় সেটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ারলি স্টেটেড পারপাস, আমরা যে পারপাস নিয়ে নোটিশটা সার্ভ করছি সেটা যাতে ক্লিয়ারলি স্টেট করা হয়, ওখানে যাতে উল্লেখ থাকে। As discussed earlier, a notice has to contain all the necessary details such as name of the issuing agency, স্কুল হতে পারে বা কোনো অর্গানাইজেশন হতে পারে, সাবজেক্ট অ্যান্ড ডেট অফ ইস্যু, যেটা আমরা আগেও বলেছি, ইভেন্ট, কি উদ্দেশ্যে আমরা নোটিশটা সার্ভ করছি, ডেট, টাইম, ডিউরেশন, কতক্ষণ ধরে প্রোগ্রামটা চলবে সেটাও বলা যেতে পারে,
প্লেস বা ভেন্যু কোথায় হবে, সেটা স্কুলে হতে পারে বা অন্য কোনো মাঠে হতে পারে বা অন্য কোনো অডিটোরিয়াম হলে হতে পারে, সেটা আমাকে নোটিশে ক্লিয়ারলি মেনশন করতে হবে। আর লাস্ট যেটা বললাম, অথরাইজড সিগনেটরি, নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন বা হেড অফ অর্গানাইজেশন, এটা আমাকে বলতে হবে। আরেকটা জিনিস যেটা প্রথমেই একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নোটিশ শুড অলওয়েজ বি রিটেন উইদিন এ বক্স। একটা বক্স আমাকে প্রথমে ড্র করতে হবে, তার মধ্যে নোটিশে লিখতে হবে। আমাদের সুবিধার জন্য আমরা কি করতে পারি, নোটিশে প্রথমে আমরা উপরে একটা দেবো টান, বাঁদিকে একটা, ডান দিকে একটা, এই তিনটে প্রথম ড্র করব, কেননা আমরা জানি না যে কোথায় গিয়ে আমরা শেষ হবে। তারপরে যখন শেষ হবে পুরোটা, তারপরে গিয়ে আমরা শেষে একটা দেব। ঠিক আছে, এই হচ্ছে বক্সের মধ্যে আমাদের নোটিশটা লিখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, নো ফার্স্ট পার্সন এন্ড সেকেন্ড পার্সন ক্যান বি ইউজড। ফার্স্ট পার্সন বলতে কি বোঝায়? ফার্স্ট পার্সন বলতে কি বোঝায় বলো তো, সুশান্ত বলো তো, ফার্স্ট পার্সন বলতে কি বোঝায়? আমি। বাহ, ফাইন, আমি, থ্যাংক ইউ। বসো। সেকেন্ড পার্সন বলতে সুমিতা, তুমি বলো, সেকেন্ড পার্সন বলতে কি বোঝায়? তুমি, ইউ, ইংলিশ আমরা বলি ইউ, তুমি বা তোমরা, ফাইন। তাহলে আমরা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ব্যবহার করবো না, নোটিশে সবসময় আমরা থার্ড পার্সন ব্যবহার করবো। সুমিত, তুমি বলো, থার্ড পার্সন বলতে কি বোঝায়? সুমিত, তুমি দাও। হ্যাঁ স্যার, আমি, তুমি। না, আমি তো হচ্ছে ফার্স্ট পার্সন। হ্যাঁ, তিনি। হ্যাঁ, সে বা তিনি, অর্থাৎ হি, সি, এগুলো হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, বা স্টুডেন্টস হতে পারে, সব হচ্ছে মানে আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, আমি তুমি ছাড়া এই জগতে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। সুতরাং আমাকে নোটিশটা থার্ড পার্সন লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সিট ডাউন। তাহলে কি বলে আমরা, নো ফার্স্ট পার্সন এন্ড সেকেন্ড পার্সন ক্যান বি ইউজড, নোটিশ উইল বি রিটেন অনলি ইন থার্ড পার্সন। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা যদি একটা নোটিশ দেখি, এটা নোটিশ ফরম্যাট যদি দেখি আমরা, কি দেখবো আমরা? আমি যেগুলো বললাম, যেগুলো টিপস বললাম, সেগুলো আমরা এই নোটিশের মধ্যে খুঁজে পাই কিনা দেখি আমরা। প্রথমে আমি বলেছিলাম যে আমরা স্কুলের নাম বা অর্গানাইজেশনের নামটা আমরা লিখবো এট দ্য টপ অফ দ্য নোটিশ। ঠিক আছে, এখানে লেখা হচ্ছে ব্রজনগর এইচ এস স্কুল, স্কুলের নামটা। তারপরে বলেছিলাম আমরা প্লেসটা লিখবো, হোয়ার দ্য স্কুল ইজ সিচুয়েটেড, স্কুলটা কোথায় অবস্থিত, এটা লিখতে হবে, ধর্মনগর লিখলাম আমরা। তারপরে অনেক সময় রেফারেন্স নাম্বার দেওয়া হয়, অনেক ক্ষেত্রে অবশ্য দেওয়া হয় না। ইফ রেফারেন্স নাম্বার ইজ মেনশনড, ইট শুড বি রিটেন অন লেফট হ্যান্ড সাইড। আর যদি রেফারেন্স নাম্বারটা না থাকে, তবে ডেটটা আমরা লেফট হ্যান্ড সাইডে দেবো, আর যদি রেফারেন্স নাম্বারটা থাকে, তবে ডেটটা আমরা রাইট হ্যান্ড সাইডে দেবো। খেয়াল থাকবে, যদি রেফারেন্স নাম্বার দিই তবে লেফট হ্যান্ড সাইডে দেবো, আর রেফারেন্স নাম্বার যদি না থাকে তবে ডেটটা আমরা লেফট হ্যান্ড সাইডে দেবো। এখানে যেহেতু আমরা রেফারেন্স নাম্বারটা দিয়েছি, তার ফলে ডেটটা আমরা ডান দিকে দিচ্ছি। ডেটের ক্ষেত্রে এটা খেয়াল রাখবে, ডেটের ক্ষেত্রে আমরা কখনো এইভাবে লিখবো না, ধরো আজকে হচ্ছে 26 মার্চ, আমরা এইভাবে লিখবো না 26/03/2019। ইট ইজ নট দ্য প্রপার ওয়ে। আমরা কি করে লিখবো, যেমন লেখা আছে 26 মার্চ 2019, ওইভাবে লিখবো। ঠিক আছে, লিখে নাও তোমরা এটা। নোটিশ, প্রথমে আমাদের লিখতে হবে নোটিশ। নোটিশটা আমরা, ইট শুড অলওয়েজ বি আই ক্যাচার, নোটিশটা যাতে চোখে পড়ে, এই জন্য ইট শুড বি রিটেন ইন ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে, দেন উই শ্যাল রাইট দ্য টাইটেল অফ দ্য নোটিশ, অর্থাৎ কি ব্যাপারে আমরা নোটিশটা লিখছি, কেন, কি উদ্দেশ্যে। এখানে লেখা আছে দেখো, ওপেন ডিফিকেশন অ্যান্ড ইটস অ্যাডভার্স ইম্প্যাক্ট। ডিফিকেশন, এই ওয়ার্ডটা হয়তো তোমাদের কাছে একটু আননোন মনে হতে পারে। আসলে আমরা এখন দেখি কি, বিভিন্ন গ্রামাঞ্চলে দেখি যে মলমূত্র যারা ত্যাগ করে, তাদের হয়তো অনেকেই স্যানিটারি ল্যাট্রিন নেই, মলমূত্র যারা ত্যাগ করে খুব ওপেনলি কোনটা খোলা মাঠে গিয়ে এটা তারা ত্যাগ করছে, এটা কিন্তু ঠিক নয়, স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। তো আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এটার ব্যাপারে বেশি জোর দিচ্ছেন, যাতে এরকম না করা হয়, প্রত্যেক বাড়িতে যাতে ল্যাট্রিন থাকে। সুতরাং এটা একটা খুব প্রেজেন্ট ইস্যু। ওই ইস্যু নিয়ে একজন ডাক্তারবাবু একটা আলোচনা করবেন, সেই ব্যাপারে নোটিশটা দেওয়া হচ্ছে। অর্থাৎ ডিফিকেশন মানে হচ্ছে মলমূত্র ত্যাগ করা, ওপেন মানে মুক্তভাবে মলমূত্র ত্যাগ করা, অ্যান্ড ইটস অ্যাডভার্স ইম্প্যাক্ট। অ্যাডভার্স তো বোঝো তোমরা,
বিপরীত, ইম্প্যাক্ট মানে প্রভাব, ঠিক আছে, এফেক্ট বা ইম্প্যাক্ট প্রভাব, অর্থাৎ মুক্তভাবে মলমূত্র ত্যাগ করা এবং তার বিপরীত যে প্রতিক্রিয়া হয় এই ব্যাপারে একটা নোটিশ দেওয়া হচ্ছে, হেডমাস্টার মশাই দিচ্ছেন। যেগুলো পয়েন্ট আমি এখানে বললাম তোমরা লিখেওছো, সেই পয়েন্টগুলোর সঙ্গে তোমরা মিলিয়ে নাও। দেখো, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড, আমরা বলেছিলাম কার জন্য আমরা নোটিশটা দিচ্ছি, অল দ্য স্টুডেন্টস, সব স্টুডেন্টসদের জন্য আমরা নোটিশটা দিচ্ছি, এই নামটা দিতে হবে। আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ওপেন ডিফিকেশন অ্যান্ড ইটস অ্যাডভার্স ইম্প্যাক্ট will be organized in the school auditorium hall on 2nd April 2019 at 11:30 am. এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, এটা সচেতনতামূলক প্রোগ্রাম হবে ওপেন ডিফিকেশনের উপরে এবং তার অ্যাডভার্স ইম্প্যাক্টের উপরে। সেটা কোথায় হবে? ইন দ্য স্কুল। আমরা বলেছিলাম আগে ভেন্যুটা বলতে হবে, অর্থাৎ প্লেসটা কোথায় হবে সেটা। ইন দ্য স্কুল অডিটোরিয়াম হল, স্কুলের মধ্যে কোথায়? কারণ স্টুডেন্ট প্রশ্ন করতে পারে স্যার কোথায় হবে, স্কুলের কোন জায়গায়? আমরা বলে দিলাম ক্লিয়ারলি স্কুলের অডিটোরিয়াম হলে হবে। এবারে আসছে আমি কোন ডেটে হবে, অন 2nd April। নোটিশের ক্ষেত্রে একটা খেয়াল রাখবে তোমরা যে দিনে নোটিশটা সার্ভ করা হবে, যে অকেশনটা হবে সেই অকেশনটা কিন্তু তার থেকে কমপক্ষে 5-6 দিন পরে হওয়া উচিত, ঠিক না? যার ফলে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স আমরা ব্যবহার করব, কখনো নোটিশে পাস্ট টেন্স ব্যবহার করা হয় না, এটা খেয়াল রাখবে। এটা পয়েন্ট সবসময় প্রেজেন্ট অর ফিউচার টেন্স, ঠিক আছে, নো পাস্ট টেন্স। এবারে যিনি ওই ব্যাপারে আলোচনা করবেন ডক্টর সুজিত রায়, এমডি মেডিসিন, ধর্মনগর হসপিটাল, ধর্মনগর হাসপাতালের একজন ডাক্তার ডক্টর সুজিত রায় এমডি, উনি উইল ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেইল। উনি এই যে ব্যাপারটা ডিফিকেশনের ব্যাপারটা বা তার অ্যাডভার্স ইম্প্যাক্ট কী হতে পারে এটা নিয়ে ডিটেলসে উনি কথা বলবেন। স্টুডেন্টস আর ডাইরেক্টেড টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম পজিটিভলি, স্টুডেন্টসদেরকে ডাইরেকশন দেওয়া হচ্ছে তারা যাতে পজিটিভলি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আগে বলেছিলাম এটা কমপ্লিটনেস থাকতে হবে নোটিশের মধ্যে, যাতে কমপ্লিট থাকে, আর কোনো ইনফরমেশন যাতে ফার্দার ইনফরমেশনের প্রয়োজন না হয়। তারপরেও যদি এমন হয় যে আমাদের, কারণ ওয়ার্ড লিমিটটা খেয়াল রাখতে হবে 40 থেকে 50টা ওয়ার্ড, তারপরে যদি কোনো ইনফরমেশনের কোনো প্রয়োজন হয় তখন এই জন্য ওই কথাটা বলা, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। নিচে যিনি আছেন অথরাইজড সিগনেটরি যিনি আছেন ওনার সঙ্গে ফর মোর ডিটেলস তোমরা দেখা করতে পারো। নাম দেওয়া আছে অমিত কিলিকদা, হেডমাস্টার। বোঝা গেল? এবারে দেখো আমরা কি দেখলাম, যে নোটিশটা এইমাত্র দেখলে তোমরা, তাতে কি দেখলাম? এ নোটিশ হ্যাজ 3 পার্টস, 3টে পার্ট থাকে। উপরে যে কথাগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় হেডিং, বলা হচ্ছে হেড বা হেডিং। তারপরটাকে বলা হয় মাঝখানে যে কথা ইনফরমেশন মিনিটটা যেটা দেবো আমরা মাঝখানে, তাকে বলা হবে বডি বা কন্টেন্ট। তারপরে যিনি সিগনেচার করবেন অথরিটি বা কন্ট্যাক্ট পারসন, ঠিক আছে, যেটা আমরা বলেছি এই 3টা পার্ট থাকে। দ্য হেড ইজ দ্য আই ক্যাচার, এই যে হেডিং যেটা থাকবে ইট শুড অলওয়েজ বি ক্যাচি বা আই ক্যাচার, আমাদের চোখে যাতে খুব দৃষ্টিনন্দন হয়, আমরা যাতে খুব ভালো করে দেখি, বুঝি, স্পষ্ট হয়, এই জন্য এটা ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে। It talks about the main topic of the or the issue of the notice. এটা উপরে যেটা দেওয়া আছে বা হেডিং যেটা দেওয়া থাকবে এটা সবসময় বড়ভাবে লেখা বা এটা আন্ডারলাইন করে দিতে পারি, যাতে করে এটা যে নোটিশটা নিয়ে আমরা যে নোটিশে সার্ভ করা হবে সেই নোটিশে যাতে পুরো ইনফরমেশন এর থেকে পাই আমরা। বডি ইনক্লুডস ডিটেলস অফ দ্য ইভেন্ট, তারপরে বডির মধ্যে এলাম আমরা, বডির মধ্যে আমরা পুরো ডিটেলসটা পাবো, যে নোটিশটা কী ব্যাপার, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপারে হচ্ছে, এই সবগুলো আমরা ইনফরমেশন এর থেকে পেতে পারি। তারপরে যেটা আমরা আগেও বলেছি অথরিটি বা কন্ট্যাক্ট পারসন, এর নেম ওর সিগনেচার অফ নোটিশ ইস্যুইং অথরিটি নিডস টু বি ইনক্লুডেড ইন দ্য এন্ড, শেষে আমরা অথরাইজড সিগনেটরির ইয়েটা দেব। ইফ দ্য নোটিশ ইনভলভস মিটিং সামওয়ান টু সাবমিট দ্য নেম, পেপার ওর আদার থিংস, ডু নট ফরগেট টু মেনশন দ্য কন্ট্যাক্ট পারসন নেম। এমন যদি হয় যে অন্য কারোর সঙ্গে জোগাড় করতে হবে, তোমাদের দেখা হতে হবে, এমন যদি কিছু হয় তবে কন্ট্যাক্ট পারসনের নেমটা দিতে হবে। অ্যান্ড টাইম অ্যান্ড ফোন নাম্বার, এমন হতে পারে কোনো একটা ইনফরমেশন তোমাদের বেশি প্রয়োজন, তার ফোন নাম্বারটা দেওয়া হতে পারে। আমাদের এখন যেটা দেওয়া হয়েছে নোটিশ যেটা তোমরা দেখলে এখন যেটা ডিসপ্লে করা হলো সেটার মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া নেই, প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে তবে দেবো আমরা। আমরা আগেই বলেছি নোটিশটা হবে টু দ্য পয়েন্ট,
কোনো যাতে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ বা আননেসেসারি কোনো কিছু যাতে আমরা কখনো না দিই সেটা দেখতে হবে। কন্ট্যাক্ট পার্সন ইজ ক্রুশিয়াল, মানে নিচে যিনি থাকবেন, যিনি সিগনেচার করবেন, যার সঙ্গে দেখা করবে তারা স্টুডেন্টরা বা যার উদ্দেশ্যে নোটিশটা দেওয়া হলো, তারা যার সঙ্গে দেখা করবে সেটা অবশ্যই খুব প্রয়োজন। এজ হি অর শি ইজ নিডেড ফর ফার্দার ক্লারিফিকেশন অ্যান্ড ইনফরমেশন, তাকে প্রয়োজন, তার নামটা দেওয়া প্রয়োজন, তার কারণ স্টুডেন্টরা তার কাছে যেতে পারে ফার্দার ইনফরমেশনের জন্য। এই হচ্ছে মোটামুটিভাবে একটা নোটিশ তোমরা দেখলে, ঠিক আছে? এই নোটিশটা তোমরা খেয়াল রাখবে, মনে রাখবে। আমি আশা করি তোমরা বুঝে গেছো সব। পরে যদি তোমাদের একটা নোটিশ লিখতে বলা হয়, এমন হতে পারে যে ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল সাবকমিটি অফ ইউর স্কুল, নাও ড্রাফট এ নোটিশ ইনভাইটিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন এ ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন ইন ইউর স্কুল, এমন হতে পারে। তোমাদের একটা নোটিশ লিখতে হতে পারে। যদি এমন হয় তোমরা তখন নোটিশটা লিখবে এবং তখন ইট শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার। তখন কাউন্টার সাইন হেডমাস্টার করবেন। তখন বাদিকে ঠিক এই সাইডে তোমাদের নামটা লিখলে তো তার উপরে এই কথা লিখতে হবে, কাউন্টার সাইন্ড বাই HM। কারণ একটা নোটিশ বোর্ডে নোটিশ দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে হেডমাস্টারের, অন্য কেউ দিতে পারেন না। কারণ স্কুলের অথরিটি উনি ছাড়া যদি অন্য কেউ কোনো নোটিশ বোর্ডে কোনো কিছু লিখতে চায় স্টুডেন্টের পক্ষ থেকে বা যে কেউ, তবে হেডমাস্টার পারমিশন নিতে হবে। যখনই সেই হেডমাস্টারের সিগনেচারটা এখানে থাকবে তখনই মানে বোঝা গেল যে ওনার পারমিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এবারে সুকান্ত বলো তো, যে নোটিশে আমাদের ইট হ্যাজ 3 মেজর পার্টস, তাই তো সুকান্ত? 3 মেজর পার্টস, হোয়াট আর দোজ? হ্যাঁ, ফার্স্ট অফ অল হেডিং। হেডিং, ফাইন। বডি, তারপরে হেডিং, বডি, এটা হেডিং থাকবে, বডি থাকবে, তারপরে কি থাকবে? বডি থাকবে। তারপর অথরিটি। ফাইন, অথরিটি বা অথরাইজড সিগনেটরি। থ্যাংক ইউ। বসো। সুপ্রিয়া, ওয়ার্ড লিমিটটা কেমন হবে? 40 থেকে 50। ফাইন, সুন্দর। তাহলে সো আপ টু দিস টুডে নোটিশ রাইটিং সম্পর্কে তোমরা খুব ভালো করে জানলে, বুঝলে। ইন আওয়ার নেক্সট ক্লাস উই শ্যাল ডিসকাস অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। ঠিক আছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করবো। সো আপ টু দিস টুডে অ্যান্ড থ্যাংক ইউ অল। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।